নিজের পারফরম্যান্স বোনাস বাড়ানোর নেশায় কোম্পানির বড় অঙ্কের ক্ষতি করে বসলেন ফ্লোরিডার এক হোম ডিপো ম্যানেজার। মরিসিও ডিমিনেজ নামের এই ব্যক্তি তার নিয়মিত গ্রাহকদের অকাতরে অননুমোদিত ডিসকাউন্ট দিয়ে নিজের সেলস বাড়িয়েছিলেন আকাশচুম্বী। শেষ রক্ষা হয়নি, গত 21 এপ্রিল তাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবেদনে থাকছে এই বিচিত্র জালিয়াতির বিস্তারিত। বেশি বোনাস পাওয়ার লোভে মানুষ কত কি না করে, কিন্তু ফ্লোরিডার এক হোম ডিপো ম্যানেজার যা করেছেন তা শুনে যে কেউ চমকে উঠবেন। নিজের বিক্রয় লক্ষ্যমাত্রা বাড়াতে এবং মোটা অঙ্কের বোনাস হাতিয়ে নিতে তিনি কোম্পানিকে লোকসান করিয়েছেন প্রায় $4.3 মিলিয়ন, বা বাংলাদেশি টাকায় প্রায় 43 কোটি টাকারও বেশি। আদালতের হলফনামা অনুযায়ী 48 বছর বয়সী মাউরিসিও জিমেনেজ নামের ওই ব্যক্তি গত কয়েক বছরে প্রায় 4500টি ট্রানজ্যাকশনে অননুমোদিত ডিসকাউন্ট দিয়েছেন। তিনি মূলত তার স্থায়ী বা কোর ক্লায়েন্টদের বড় বড় অর্ডারে সিস্টেম ব্যবহার করে দাম কমিয়ে দিতেন। গত 3 বছরে তিনি প্রায় $55 মিলিয়ন মূল্যের পণ্য বিক্রি করেছেন, যার মধ্যে বিশাল অঙ্কের ছাড় দিয়ে কোম্পানির $4.3 মিলিয়ন ক্ষতি করেছেন। জিমেনেজের এই পরিকল্পিত কৌশলের মূল উদ্দেশ্য ছিল তার সেলস রিপোর্টকে আকাশচুম্বী দেখানো। বিক্রয় যত বেশি হতো, কোম্পানির পক্ষ থেকে তার বোনাসের অঙ্কও তত বড় হতো। যদিও তার আইনজীবী দাবি করেছেন যে তিনি কোনো গ্রাহকের কাছ থেকে সরাসরি কোনো অনৈতিক সুবিধা বা কিকব্যাক নেননি, কিন্তু বিচারক স্পষ্ট জানিয়েছেন ভুল ডিসকাউন্ট দিয়ে নিজের পকেট ভারী করাও একটি বড় অপরাধ। হোম ডিপোর অভ্যন্তরীণ অডিট টিম একটি স্টোর পরিদর্শনের সময় অস্বাভাবিক বেশি ডিসকাউন্ট দেওয়া কিছু অর্ডার লক্ষ্য করে। এরপর গভীর তদন্তে জিমেনেজের দীর্ঘদিনের এই জালিয়াতি ধরা পড়ে। গত 21 এপ্রিল তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে অর্গানাইজড ফ্রড এবং গ্র্যান্ড থেফট এর মতো গুরুতর ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। বর্তমানে জিমেনেজ জামিনে মুক্ত থাকলেও আদালত তাকে যে কোনো হোম ডিপো স্টোরে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। বোনাসের নেশায় অন্ধ হয়ে এই ম্যানেজার এখন নিজের ক্যারিয়ার এবং ভবিষ্যৎ উভয়ই সংকটে ফেলেছেন।